ভাইরা আমার, বাবাজিরা আমার, কি করে বোঝাবো আব্বা মা কত বড় দামি। আব্বা মা যদি দুনিয়ার উপর আপনার প্রতি খুশি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার প্রতি খুশি হবে না। মা বাবা যদি একটা দোয়া করে রে বাবা, ওই দোয়াটা কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবা যে দোয়া করে সেই দোয়াটা, কোনো দোয়া কবুল না হলেও মা বাবার দোয়াটা কারেন্টের মতন কবুল হয়ে যায়। কি করে বোঝাবো আপনাদের? আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, নাম তার ছিলেন হযরতে জুরাইশ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন নামটা কি? হযরতে জুরাইশ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি হযরতে জুরাইশ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে খুশি করার জন্য রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে, আর আল্লাহর তাসবিহ গুলো তেলাওয়াত করে, আর আল্লাহর জন্য রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ ভালো লাগতেছে না? উঠে যাচ্ছে ছেলে পেলে। গান ভালো লাগে, তাই না? কি গান ভালো লাগে? গান তো ভালো লাগবে। গান যে আত্মার খোরাক, আপনার রুহের খোরাক। যে রুহের খোরাক থাকলে তো ভালো লাগবে। ছেলে পেলের ভালো লাগতেছে না? ওই আমি বাড়িতে আসি তো একদিন দেখতেছি মাইকে বাজাতে বাজাতে আসতেছে, খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চাই, খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চাই, কি করি উপায় বলো না, কি করি উপায়, খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম, এই বেটা থামা, যে গানটা বাজাস। বাপে ছেলে যদি বসে থাকে যে এই গান শোনা যায় না, যদি আপনার ভাই ভাই বসে থাকে যে এই গান শোনা যায় না, মায়ে ঝিয়ে যদি বসে থাকে যে এই গান শোনা যায় না, এই গান তুই কেন বাজাবি? কথা বলেন ঠিক কিনা? কথাটা শুনতে খারাপ শোনা যায় না? সঙ্গে সঙ্গে আমাকে বলে হুজুর তাইলে কি বাজাবো? আমি সঙ্গে সঙ্গে বললাম, তোর যদি বাজাইতেই হয় তাই তুই এইটা বাজা, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই, কন্যা খালি মাথা পাইয়া হুজুর কি টুপি দিতে চাই বলতে পারবেন না? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই, কন্যা খালি মাথা পাইয়া হুজুর। আজান হলে ডেকে ডেকে, আজান হলে ডেকে ডেকে মসজিদেতে নেই, জামাতে নামাজ পড়াইয়া দুয়া যে শিখায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই, কন্যা খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই। যারা আল্লাহু আকবার। কি ওইটা থেকে এটা ভালো না? একটু পরে আবার দেখে আর একজন আসতেছে, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এখন নিয়ে কি দিয়ে আমি আবার বুঝাই? একজনে শান্ত করতে করতে আর একজন চলে আসতেছে। বললাম বেটা তুইও থামা, তোকেও আমি বলতেছি। বললাম বেদের মেয়ে তোরে কবে কথা দেছে ভাই, তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মেয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তোর যদি বাজাইতে হয় এই গানটা বাজা। কি গান বাজাবো হুজুর? তাইলে তুই বাজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস মানলে আল্লাহ জান্নাতে দিবে, কন্যা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস মানলে পরে জান্নাতে দিবে। এই ধর্ম সবাই আসতে তোমার লাগবে কতক্ষণ, তাফসীর মাহফিলে আসতে তোমার লাগবে কতক্ষণ, কোরআন হাদিস শুনলে বন্ধু ভরে যাবে মন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, এই নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত জাগতিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত জাগতিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের কি আওয়াজ, খোদার দহি সার পাবে না এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর। টের পেয়ে গেলেন আমার গর্ভের মধ্যে একটা সন্তান এসেছে, যেই সন্তানটা হলো আপনার ওই রাখালের সাথে মেলামেশা করার কারণে সন্তান আমার গর্ভে এসেছে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? সঙ্গে সঙ্গে ওই সময়ে যত মানুষ ছিল, কিছু কিছু মানুষ আপনার কোরআনের কথা শুনে জুরাইশকে ভালো লাগার কারণে জুরাইশের দলের মধ্যে চলে আসতেছিলেন। আর বাদশা বড় ক্ষিপ্ত হয়ে গেলেন, আহারে আমার সমস্ত লোকেরা তো জুরাইশের দলে চলে যায়, এখন এই তো সুযোগ আমার দরবারে বিচার দিতে চলে এসেছে, এখন আমি কি করব? এই জেনার ভাগিটা, এই জেনার গোনার আপনার ভাগিটা জুরাইশের ঘাড়ের উপর চালাবো। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না। জুরাইশের কথা যখন বলেছে
আসো, এত বড় পণ্ডিত, এত বড় লোক, আর সে এত বড় জিনা কেমন করে করলো? সঙ্গে সঙ্গে সমস্ত লোক ছুটে ছুটে চলে গেল। যাওয়ার পরে জুরাইশকে ধরে আনা হলো। জুরাইশকে আনার পরে এবার বলেন, জুরাইশ, ও জুরাইশ, তুমি এটা কি কাজ করলে? এত বড় সুফি, এত বড় জুব্বা, পরনে লুঙ্গি তোমার, এইরকম পাগড়ি তোমার দেখতে পাই, তসবিহ পড়ো, আর তুমি রাতের বেলা অন্ধকারে মেয়েটার সাথে জেনা করে আবার বেজন্মা একটা সন্তান তার গর্ভে দিয়ে দিয়েছো। জুরাইশ, এখন তৈরি হয়ে যাও, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমার জীবনটা বের করে দেব, তোমাকে শেষ করে দেব। ও জুরাইশ, তুমি তৈরি হয়ে যাও, ও জুরাইশ, তুমি তৈরি হয়ে যাও। সঙ্গে সঙ্গে জুরাইশ কান্না করে বলেন, আল্লাহ পাক, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি কেন আমার জেনার গুনাহ এসেছে, কারণ আমার মা একদিন আমাকে ডাক দিয়েছিল, মায়ের কথাটা আমি শুনি নাই, মায়ের কথাটা আমি শুনি নাই, এই কারণে আমার ঘাড়ের উপর জেনার গুনার ভাগিটা এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি চাই না আমার কারণে ইসলামের কোনো ক্ষতি হোক, আমার কারণে ইসলামে কোনো চুনকানি লাগুক, আমি এটা চাই না গো। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একটু আমাকে কোনো বুদ্ধি, আপনি পরামর্শ দিয়ে দিন, যার কারণে আমাকে একটু রহমত দিয়ে দিন, যার কারণে ইসলামের যেন গায়ে কোনো রকম চুনকানি না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, ও জুরাইশ, যেহেতু মহিলাটা বলেছে তার গর্ভের সন্তান ওই জেনার ভাগীদারের সাক্ষী, সেহেতু তুমিও বলো, ওই রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন ওই মহিলার গর্ভের সন্তান যদি তার সাক্ষী হয়, তার সন্তান আমি জুরাইশের সাক্ষী, আমি তার সাথে জেনা করি না। তাইলে কি করা যায়? তুমি বলো জেনা করে নাই, মেয়ে বলেছে জেনা করি। ও জুরাইশ, যাও যাও যাও, তাইলে তুমি বলে দাও কি আমরা করব। জুরাইশ সঙ্গে সঙ্গে বলে দেয়, ও বাদশা, ও রাজা, শুনে রেখে দাও, আমাকে 10টা মাস টাইম দাও, যতদিন এই সন্তান দুনিয়ার মধ্যে না আসে ততদিন পর্যন্ত আমাকে কতল করো না, আমাকে ফাঁসি দিও না। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে জুরাইশকে কতল করা হলো না, 10টা মাসের জন্য তাকে কারাবন্দী করা হলো, অন্ধকার কারাগারের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো। কারাগারের মধ্যে যখন তাকে নিক্ষেপ করা হলো, 1 নয় 2 নয় 3 নয় 4-5 দিন চলে যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস যেদিন চলে গেল, ওই সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করলেন। দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, সঙ্গে সঙ্গে আপনার ওই মেয়েটার যখন সন্তান দুনিয়ার মধ্যে আসলেন, ওই জুরাইশের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে গেল। রাজার দরবারে আবার ওই রকম মিটিং এর সালিশের ব্যবস্থা করা হলো, আয়োজন করা হলো। এমন সময় আয়োজন যখন করলেন, করার পরে জুরাইশকে হাজির করা হলো, বাচ্চা সহ মহিলাটি হাজির হয়ে গেল। ও জুরাইশ, তুমি বলেছিলে 10টা মাস তোমাকে টাইম দেওয়ার জন্য, 10টা মাস তোমাকে টাইম দিয়েছি, এখন তুমি বলো কি করে তুমি এর প্রমাণ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জুরাইশ, কি করে প্রমাণ দিবে? এখন প্রমাণ দিয়ে দাও। জুরাইশ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ও বাদশা, প্রমাণ অবশ্যই দেব। ওই মহিলাটির কোলের সন্তান বলে দিবে আমি তার পিতা না। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আহা পীরা ওলিয়ার খেলা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া, তুমি যারে ইচ্ছা তারে দিয়া, মিলাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। এবার রাজা ডাক দিয়ে বলেন, জুরাইশ, ও জুরাইশ, কি করে এই সন্তান কথা বলবে? ও সন্তান বলো, এই জুরাইশ কি তোমার পিতা? সঙ্গে সঙ্গে সন্তান কোনো উত্তর দেয় না। লোকেরা জিজ্ঞাসা করে, উজির নাজির সেনাপতি জিজ্ঞাসা করে, ও বাচ্চা নবজাতক, তোমার পিতা কি? যখন উত্তর দেয় না, সমস্ত লোকেরা উপহাস করা শুরু করে দিল। কি করে এই সন্তান কথা বলবে? একদিনের সন্তান কি কখনো কথা বলে? কি কথা বলে? কোনদিন দেখছেন পাবনা কোলাদির একদিনের সন্তান কথা বলেছে? কথা বলে না। সঙ্গে সঙ্গে জুরাইশ ডাক দিয়ে বলে, ও নবজাতক,
আমি জুরাইশ বলতেছি, বলো তো দেখি তোমার পিতা কি আমি জুরাইশ নাকি অন্য কেউ? এবার সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে বলেন, ও বাদশা শুনে রেখে দেন, আমার পিতা এই আল্লাহর ওলি জুরাইশ নয়, আমার পিতা হইল আপনার পাশে দাঁড়ানো যেই রাখাল ছেলেকে দেখতে পান, ওই রাখাল হলো আমার পিতা। জোরে কান আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর শান। আশেক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, জোরে কান্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নারে তাকবীর। বাবারা আমার, ভাই জানেরা, আমার কথা কিন্তু শেষ হয় নাই। এবার যখন নবজাতক ডাক দিয়ে বলেন, বাদশাহ আমার পিতা আল্লাহর ওলি জুরাইশ নয়, আমার পিতা হলো আপনার পাশে দাঁড়ানো রাখালটা হলো আমার পিতা। সঙ্গে সঙ্গে সমস্ত লোকেরা বলে, হুজুর আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন। হুজুর আমরা ভুল করে আপনার গায়ে দোষ দিয়েছি। সঙ্গে সঙ্গে বাদশা বলে, হুজুর আল্লাহর ওলি জুরাইশ, আসলে পরিকল্পনাটা আমার ছিল, কারণ আস্তে আস্তে লোকজন কালিমা পড়ে পড়ে আপনার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আমার ধর্মের লোকগুলো কমে যাচ্ছে, এই কারণে আপনার জন্য আমি এই ফন্দিটা পেতেছিলাম। যেমন নবীর সময়ে পাতা হয়েছিল, নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেয়, আল্লাহর নবী কালিমার দাওয়াত যখন শুরু করে দেয়, আপনার কালিমার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তাকে কেউ কেউ আলামিন বলতো, সত্যবাদী বলেও তাকে খেতাব দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল আমিন বলা হয়েছে, আমার নবীকে সত্যবাদী বলা হয়েছে, সময়ের শ্রেষ্ঠ মানব আমার নবীকে বলা হয়েছে। যখনই বলল তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে এক বলে মানবে, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে নবী বলে সাক্ষ্য দিবে, আমি নবী বলে দিচ্ছি, সেই ব্যক্তি ফা দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর আপন লোকেরাই নবীর বিপক্ষে চলে গেল। নবীর বিপক্ষে যে বলতে লাগলো, এই লোকটা হচ্ছে পাগল, এর কাছে কেউ যাবে না, এ হলো ধোঁকাবাজ, এ হলো প্রতারক, এর কাছে যে যাবে সঙ্গে সঙ্গে সেও পাগল হয়ে যাবে। এখন বলুন তো দেখে, এই মজলিসের মধ্যে যদি একজন ব্যতিক্রম একটা পাগল আসে, তাকে দেখার শখ মানুষের জাগে কি জাগে না? কি জাগে না? যেখানে বলা হবে এখানে সাপ আছে, যাস না, ও বাচ্চারা দূরত্ব ওখানেই চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যদিও ভয়ঙ্কর তারপরেও যায়। যদি বলা হয় এখানে আগুন ধরেছে, যাস না, দৌড়াতে দৌড়াতে মানুষ চলে যায়। এখানে যেরকম কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, কেউ এসেছে কেউ আসে নাই, যুবকরা শুধু চারিদিকে আপনার ঘুরে বেড়াচ্ছে, মাহফিলে বসার সুযোগ পাই নাই। কিন্তু এখানে যদি মমতাজকে, এখানে যদি সীমা সরকার, এখানে যদি ব্যান্ডের সুমিকে নিয়ে এসে একটা ঢোলে বাড়ি দিয়ে যদি খেপারে খেপারে বলা হতো, সঙ্গে সঙ্গে এই প্যান্ডেলে তো জায়গা দেওয়াই যেত না, চতুর্পাশের পর্দা খুলে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কি কথা সত্য না? এ মমতাজও পলাইছে।
একদম সুন্দর কথা বলেছে। মমতাজও বলাইছে, বলাবে না কেন? আবার কি বলে যে আমরা দেশের আশপাশে আছি, চট করে ঢুকে পড়বো। কি করে ঢুকে পড়বে? চট করে, চট করে। আমরাও বলি চট করে আসো, আমরাও বসে আছি, তোমরা চট করে আসবে, আমরা খপ করে ধরে জেলের মধ্যে ভরে দেবো। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কোথায় গেল কাদের কাকা, কোথায় সেই দরবেশ বাবা, আউন আঙ্কেলের আর ভাতের হোটেল চলে না। কথা ঠিক না বে ঠিক? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ডোনাল্ড ট্রাম্প যখন আপনার বিজয় হয়েছে, এদের মনে মনে পাতি নেতাদের একটু ভিতরে এসেছে, আরে মনে হয় নেত্রী চলে আসলো, নেত্রীই চলে আসলো। আমরাও বলি চট করে আয়, আমরাও তোদের জন্য বসে এসেছি, 16টি বছর জ্বালিয়েছিস, এবার তোদেরকে জ্বালানোর পালা আমাদের। কথা বলেন ঠিক কিনা? বিনা কারণে তোরা বলিস আমাদের দোষ কি, তোদের দোষ কি? তোরা যখন ক্ষমতায় আসিস, 1 নয় 2 নয়, তোরা 57 জন দেশপ্রেমিক সেনাবাহিনীকে অবৈধভাবে হত্যা করেছিস। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, 2013 সালে শাপলা চত্বরে 1 নয় 2 নয়, হাজার হাজার তাওহীদি জনতাকে তারা রাতের বেলায় আলো বন্ধ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যিনি শুধু বাংলাদেশ নয়, পুরা ওয়ার্ল্ডের মধ্যে আপনার খ্যাতিমান একজন বক্তা ছিলেন, মানুষের হৃদয়ের স্পন্দন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি, তাকে আপনারা হসপিটালের মধ্যে ইনজেকশনের মাধ্যমে হত্যা করে শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তোমরা বলো চট করে আসবো, চট করে আয়, আমরাও বসে আছি, আমরাও তোদের জন্য বসে আছি। আই তোরা, প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, বুবু আইসো, বুবু আইসো তুমি চট করিয়া, এরকম একটা গান আছে আপনারা বের করেছে। বুবু আইসো চট করিয়া, আইনা ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আইনা ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা বলেন ঠিক কিনা? আইনা ঘরের মধ্যে হাজার হাজার আমাদের প্রেমিক ভাইদেরকে, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আলেম প্রেমিক, ইসলাম প্রেমিক লোকদেরকে ধরে ধরে যুবক অবস্থায় নিয়েছে, বৃদ্ধ মাজলুম অবস্থায় ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলি বুবু আইসো চট করিয়া, আইনা ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আইনা ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ওই আমরা রিসিপশনে বৈশায় আছি, রিসিপশনে বৈশায় আছি, জুতোর মালা লয়া। বুবু আইসো চট করিয়া, আইনা ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আইনা ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন দাওয়াত দেয়, পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার কালিমাটা পড়বে, আমার প্রতি ঈমান আনবে, আল্লাহকে এক বলে মানবে, আমি রাসূল বলে দিলাম সেই ব্যক্তির স্থান হবে হুজিবাতিল জান্নাহ, আল্লাহর তৈরি করা জান্নাত। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কিছু কিছু লোক আল্লাহর নবীর বিপক্ষে লেগে গেলেন। আল্লাহর নবীর বিপক্ষে লাগার কারণে আল্লাহর রাসূলকে প্রতারক, পাগল বলে খ্যাতি দিতে লাগলো, আল্লাহর রাসূলকে ভণ্ড বলা শুরু করে দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কুরআনুল কারীম তেলাওয়াত করে, খবরদার তোমরা সেখানে কেউ যাবে না। কিন্তু সেই সময়ের একটা কাফের, তার মনে বড় সাত জেগে গেল, আহারে এখন ছুটে ছুটে চলে যাব, আল্লাহর নবী কি তেলাওয়াত করে, তার তেলাওয়াত শোনার জন্য চলে যাব। আল্লাহর নবী তেলাওয়াত করে, সে দূর থেকে শুনে। কি আল্লাহর নবী তেলাওয়াত করে? আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন আল হাক্ক আল হাক্কাতু মাল হাক্ক। জোরে বলুন আল্লাহু আকবার। আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। দূর থেকে কাফের শুনে হাক্কা হাক্কা মুহাম্মদ রাসূলুল্লাহ কি এটা তেলাওয়াত করে, এটার তো কিছুই বুঝি না, এটা কার বাণী, এটা কার বাণী? তখন সে বলে, আল্লাহর নবীর মুখ দিয়ে আল্লাহ বের করে দেয়, এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো আমি আল্লাহ আমার পাঠানো কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
কাফের বলে আহারে দুনিয়ায় কত রকম কি শুনি, কোনো কিছুর মধ্যে তো মিল পাই না, কোনো কিছুর মধ্যে এরকম মিল পাওয়া যায় না। কিন্তু কি সে তেলাওয়াত করে, সন্ধে সন্ধে মিল পেয়ে যায়। কিন্তু দুনিয়ার কোনো কবিতার মধ্যে হাট্টিমা টিম টিম ঘোড়ার মাঠের ডিম না কি যেন বলে, এইগুলো তারা বলে, এর মধ্যে তো কোনো আমরা মিল পাই না। কিন্তু আল্লাহর এত সুন্দর একটা কোরআন, যেই কোরআনের প্রত্যেকটা সন্ধে সন্ধে আমরা মিল পাই। কথা বলেন ঠিক কিনা? কি রকম মিল? 27 নম্বর পারা খুলে দেখুন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। শেষে নুন নুন মিল আছে নাকি নাই? আছে। 30 নম্বর পারা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শেষে নুন নুন মিল আছে না নাই? আছে, মিল আছে। পবিত্র কোরআনের প্রত্যেকটা ছন্দে ছন্দে কত সুন্দর সুন্দর মিল পাওয়া যায়, কিন্তু দুনিয়ার কোন কবিতার মধ্যে এরকম মিল পাওয়া যায় না। কাফেরটা এবার বলেন আমি আর থাকতে চাই না রে, এখনই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। নারে তাকবীর! ভালো লাগে বাবা, ভালো লাগে। কোরআন কি জিনিস, যত শুনবেন ততই ভালো লাগে, যত শুনবেন। গান একটা শুনবেন, মমতা জাবা গাইছে, ফাইটা যায় ফাইটা দেয়, তালি দেওয়ার বুদ্ধি নাই, খুব বেজেছে, তারপরে আর খবর নাই। কিন্তু আপনার সেই শুরু থেকে আজ থেকে 1500 বছর 1450 বছর আগ থেকে সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করা হচ্ছে। প্রতিদিন নামাজে কমপক্ষে যদি তেলাওয়াত নাও করেন, আপনার 17 বার ফরজ নামাজে তেলাওয়াত করা হচ্ছে, তারপরেও কি আমাদের কি বিরক্ত লাগে? কি বিরক্ত লাগে? এটাই কোরআনের মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যারাই কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে যাবে, কোরআনের শব্দ মুছে ফেলে দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনকে শেষ করে দিতে যাবে, যুগে যুগে তারা শেষ হয়ে যাবে, কোরআন দুনিয়া থেকে শেষ হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়, বলবো যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, কোরআনের পেজ আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে শেষ করে দিতে চায়, কোরআনকে মুছে দিতে চায়, কোরআনের আইন বাতিল করে দিতে চায়, শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, বিশ্বের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে, পুড়িয়ে শেষ করে দিবে। নতুন করে তারা আবার মুখস্থ বিদ্যা দিয়ে কোরআন লিখে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, কোরআনের পেজ আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারে তাকবীর! প্রিয় ভাইরা আমার, যারাই দুনিয়া থেকে কোরআন শেষ করে দিতে চাইবে, কোরআন শেষ করার জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে যারা মুছে ফেলে দিতে চাও, কোরআনকে তোমরা যারা শেষ করে দিতে চাও, এটা কোনো কোরআন কোনো কুপির বাতি নয়, এটা কোনো মোমবাতির বাতি নয়, এটা কোনো হারিকেনের বাতি নয়, এটা এমন বাতি যার সুইচ স্বয়ং আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার যখন তেলাওয়াত গুলো করে, কাফের শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার হেদায়েত হয়ে গেল। আবু জেহেলের দরবারে চলে গেলেন, ও আবু জেহেল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আর তোমার ধর্মের মধ্যে থাকতে চাই না, এখনই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল এবার ক্ষিপ্ত হয়ে গেলেন, আর তো পারা যায় না, এখন কি করব, এখন কি করব আমরা, আর তো আমাদের পারা যায় না। এখন সঙ্গে সঙ্গে জারি করে দেন 104, কত জারি করে দিলেন? 104, 144 ধারা। খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে কেউ যাবে না, কোরআনুল কারীমের আওয়াজ কেউ শুনবে না, কোরআনুল কারীমের কথাগুলো তোমরা খবরদার কেউ শুনবে না। আপনার আবার দলে দলে মানুষ যাওয়া শুরু করে দিলেন। আল্লাহর রাসূলের দরবারে যায়, আল্লাহর রাসূল কি তেলাওয়াত করে, আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনবে, তারা একটা পাশ করে দিল, তোমরা কেউ যাবে না, যদিও যাও কানের মধ্যে আঙ্গুল দিয়ে যাবে, তার আওয়াজ তোমরা মন্তর জাদুর তোমরা শুনবে না। যারা আল্লাহর নবীর দরবারে চলে যায়, আল্লাহর নবী কোরআন থেকে আপনার তেলাওয়াত করে, দূর থেকে তারা দেখে, আরে এ যদি পাগলই হয়, তার তেলাওয়াত তো শুনলাম না, চেহারা দেখেই দলে দলে মুসলমান হওয়া শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখলেন এ পদ্ধতিতেও কাজ হয় না, এখন তাইলে কি করা যায়? কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়, তারপরে বন্ধ করা যায় না, কি করা যায়? এবার আলেমদেরকে ধরে ধরে জেলে ভর। কারণ এই যে ফোন, আপনার এই ফোন আছে, ফোন যদি বলা হয় যে ফোন চালাবি না, এক কথা ফোন চালানো নিষেধ, আপনি বলবেন নিজের বাপের টাকা দিয়ে ফোন কিনেছি, তোর টাকা দিয়ে কিনছি, ফোন চালানো বন্ধ করে দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি সরকার বাহাদুর একটা নিয়ম করে দেয়, এই ফোনটা তোমরা চালাও ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাক্সি লোডের দোকান বন্ধ। এখন যার মোবাইলের মধ্যে 100 টাকা আছে, তার হয়তো আপনার 20 মিনিট, 50 টাকা থাকলে 10 মিনিট, 25 টাকা থাকলে 5 মিনিট, যার 10 টাকা আছে ফোন দেওয়া আর না দেওয়া সমান। কথা জোরে কোন ঠিক কিনা? এই জন্য কাফেররা ভাবলেন আলেম উলামাকে ধরে ধরে জেলের মধ্যে দেব, যাতে তারা ফ্ল্যাক্সি না দিতে পারে, মানুষের ঈমান যেন তাজা না করতে পারে, আর মানুষ যেন যুগে যুগে কোরআনগুলো না মেনে জান্নাতি হতে পারে। এই কারণে ভালো ভালো আলেমদেরকে ধরে ধরে জাহান্নামের, ওই যে আপনার আয়না ঘর নামক জাহান্নামের মধ্যে বন্দী করা শুরু করলেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবার তারা 104 জারি করে দিলেন, খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমরা কেউ যাবে না, কোরআনের কথা তোমরা খবরদার কেউ শুনবে না। এখন যখন রাত হয়ে গেল বাবারা, যখন রাত হয়ে গেল, আল্লাহর নবী তার হুজরার মধ্যে বসে বসে, খেজুর পাতার ঘরের মধ্যে বসে বসে আল্লাহর রাসূল তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর নবী যখন তেলাওয়াত করেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী যখন তেলাওয়াত করে, কাফেররা আর থাকতে পারে না, কি করা যায়, কি করা যায়?
মনের মধ্যে ভালো লাগে না, উদ্বা থাকতে পারে না, সাইবা থাকতে পারে না, আবু জেহেল আবু লাহাব থাকতে পারে না। যাই গভীর রাতে, কেউ তো এখন যাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাঙা ঘরের পাশে গিয়ে তার তেলাওয়াতগুলো আমরা শুনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন তেলাওয়াত শোনার জন্য চলে আসলেন, আল্লাহ রাসূল সারা রাত তেলাওয়াত করে কুরআনুল কারীম থেকে। এমন সময় যখন হযরত বিলাল মসজিদে নববীর মধ্য থেকে আযান দেওয়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলের আওয়াজ সাথে সাথে অফ হয়ে গেল। হযরত বিলাল যে আযান দিলেন, আল্লাহ রাসূল আর তেলাওয়াত করে না, তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। এবার তাদের হুঁশগুলো ফিরে আসলেন। আহারে আমরা কোথায় মুগ্ধ হয়ে গেছি, কোথায় কোথায় রে কোথায়, তোরা কোথায় কই। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে, যে যার বাড়ির দিকে রওনা দিবে। বাড়ির দিকে যখন রওনা দিবে, এর মাথার সাথে ওর মাথার গোতা লাগে। তুমি কে? বলে আমি উতবা। তুমি কে? আমি সাইবা। তুমি কে? আমি আবু লাহাব। এখন তারা সঙ্গে সঙ্গে বলে, আহারে আমরাই নাকি কোরআনের ময়দানে 144 জারি করে দিলাম, আর এখন আমরা নিজেরাই চলে এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই নাকি নিষেধ করলাম এই তেলাওয়াত শোনা যাবে না, কত সুন্দর মধুর লাগে রে, আর আমরা এখন নিজেরাই চলে আসলাম। আহারে এই রকম আমরা তেলাওয়াত যদি শুনতে থাকি, তাইলে আমরা কেমন করে মানুষকে নিষেধ করে দেব? আল্লাহ রাসূলের উপর সঙ্গে সঙ্গে সেখান থেকে এসেই তারা টর্চার আরম্ভ করে দিলেন। তাকে আর মক্কার জমিনে রাখা যাবে না। মক্কার জমিনে যদি থাকে, আমরা নিজেরাই তার প্রতি মুগ্ধ হয়ে যাই। আমরা যদি নিজেরাই মুগ্ধ হয়ে যাই, আমাদের লোকজন তারা কি করবে? সঙ্গে সঙ্গে বললেন, আর রাসূলকে থাকানো যাবে না, তোরা তার উপরে নির্যাতন আরম্ভ করে দে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আমার উপর যেরকম নির্যাতন শুরু করে দিয়েছে, আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হয়তো মক্কার জমিনে থাকতে পারবো না। এ আবু বকর, তুমি তৈরি থাকো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঠিক আছে, আমি তৈরি থাকবো। হঠাৎ করে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে যায়। এমন করে যখন চলে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর রাসূল একদিন চলে আসলেন। আসার পরে একটা মাত্র টোকা দিলেন আবু বকর। একটা মাত্র টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আপনি কি ঘুমান না রে আবু বকর? একটা মাত্র টোকা দিয়েছি, সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আবু বকর, আপনি কি ঘুমান না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই দিন থেকে আপনি বলেছিলেন গো নবী, ওগো আবু বকর, আর হয়তো আমি মক্কার জমিনে থাকতে পারবো না, মক্কা ছেড়ে আমাকে মদিনায় হিজরত করা লাগতে পারে আবু বকর। সেই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরহানে ওয়ালা, নবী বাসানে ওয়ালা, জানের থেকে ওই নবীকে, আরে জানের থেকে ওই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমরা মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ও আবু বকর, একটা ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলি। ওরে আবু বকর, তুই কি ঘুমাস না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আল্লাহ শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যেই দিন থেকে বলেছিলেন আবু বকর রে, আর হয়তো আমি মক্কার জমিনে থাকতে পারবো না, আর আমার হিজরত করা লাগতে পারে, এই হিজরতের রাতের সাথী তুমি আবু বকর হবে। ওগো মায়ার নবী, সেই দিন থেকে আমি আবু বকর আমার সমস্ত সরঞ্জামগুলো গুছিয়ে রেখে আমি আবু বকর আপনার দরজার সাথে হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, আর আপনি নবী আপনার জন্য অপেক্ষা করতে থাকি, কখন আমার নবী এসে ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
এই মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে সুপারিশ করিয়া তরাইবেন মিজানে। জোরে বলেন মারহাবা। এই মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে সুপারিশ করিয়া তরাইবেন মিজানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি নবীকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? নবীকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? হাত তুলে দেখান তো কারা কারা রাজি নবীকে ভালোবাসতে। সবাই রাজি তো? নবীকে ভালোবাসার প্রয়োজন আছে, কেন বাসবেন না? যে মায়ার নবী আমার আপনার জন্য 1 নয় 2 নয় 63টা বছর কান্না করলেন, এখন রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে সিজদায় অবস্থায় পড়ে পড়ে কাঁদে আর বলে আল্লাহ আমাকে বাঁচাতে হবে না, আল্লাহ আমাকে বাঁচাতে হবে না, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত পেরেশানি হয়ে যাবে। যখন সমস্ত লোকেরা পেরেশানি হয়ে যাবে, সমস্ত লোকেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদিপিতা আদম আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান। আদম বলবে পারবো না, নাফসি ইয়া নাফসি, আমি বাঁচতে পারতেছি না। সমস্ত নবীরাই আদম বলবে নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত ইব্রাহিম বলবে ইয়া নাফসি, হযরত ইসমাইল বলবে ইয়া নাফসি, হযরত রূহুল্লাহ বলবে ইয়া নাফসি, হযরত মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নাফসি। সমস্ত লোকের দরজা শেষ হওয়ার পরে রূহুল্লাহ যখন বলবে ওই দেখো ওই পাশে একজন লোক আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে তোমরা চলে যাও। যখন তার কাছে যাবে, যাওয়ার পরে দেখতে পাবে আমার নবী সিজদায় অবস্থায় পড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমাকে বাঁচাতে হবে না, আল্লাহ আমাকে বাঁচাতে হবে না, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতকে কত ভালোবাসে। নবী আমার 3 দিন যাবত না খাওয়া ইহুদির বাগানে চাকরি নিয়েছে। চাকরি নেওয়ার পরে 1 নয় 2 নয় 3 বালতি পানি তুলেছে। তোলার পরে যখন 4 বালতি তুলতে যাবে, রশিটা ছিঁড়ে নিচে বালতি পড়ে গিয়েছে। ইহুদি আর দেরি করে নাই, ছুটে ছুটে এসে আমার নবীজির চেহারার মধ্যে একটা ছড় লাগিয়ে দিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই চেহারার মধ্যে মশামাছি মশা আরাম, যেই চেহারাটা যদি আসমানের দিকে তোলে রে, সঙ্গে সঙ্গে আল্লাহ কাবা পর্যন্ত পরিবর্তন করে দেয়। আল্লাহর নবী যখন চেহারা মুবারক তোলে, আল্লাহ কাবা পরিবর্তন করে দেয়। আর সেই নবীর চেহারা মুবারকে যখন থাপ্পড় দিয়েছে, আল্লাহর নবী কোনো প্রতিবাদ করে নাই। আল্লাহর নবী একটা কথাই বলেছেন, ইহুদিরা হাতটা ধরে, ইহুদিরে আজ 3 দিন যাবত না খাওয়া, আমার গালের মধ্যে কোনো গোস্ত নেই, ইহুদি তুই হাতে ব্যথা পাইছস নি? জোরে বলুন আল্লাহু আকবার। কোন নবীর কথা বলবো রে বাবা? কোন নবীকে ভালোবাসার কথা বলবো? আমার আপনার নবী যখন ইহুদির বাগানে চাকরি নিলেন, খোদার তাড়না সহ্য না করতে পেরে 1 থেকে 2 3 4 বালতি পানি তুলবে। এমন সময় 4র্থ বালতির পানি যখন তুলতে যাবে, রশিটা ছিঁড়ে যখন নিচে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ইহুদি এসে আমার নবীজির নুরানি চেহারার মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। আমার নবী কষ্ট পাওয়ার পরে বলেন, ইহুদি রে আমার চলের মধ্যে কোনো গোস্ত নাই, আজ 3 দিন যাবত না খাওয়া, তুই ইহুদি তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বড় ব্যথিত হয়ে গেল। আহারে কার গালে চরটা লাগিয়ে দিলাম, আহারে আমি কার গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিলাম। যেই লোকটা কোনো প্রতিবাদ করে না, প্রতিবাদ না করে আরো বলে তুই ব্যথা পাইছস নি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল মামুন জিহাদির আগমন। নারায়ে তাকবীর। এই মাহফিলের পক্ষ হতে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার,
বক্তা চলে এসেছে, আগের বক্তা শিক্ষা দিয়ে গেলেন যে বক্তা আসলে আর কথা বলা লাগে না। তাইলে আমরা যদি কেমন আছে, তাইলে আমরা যদি কথা বলি তাইলে বেয়াদবি হয়ে যায়। যেহেতু তিনি আমাদের ভাইজান এসেছেন, রাতও অনেক হয়ে গিয়েছে, যে কথাগুলো বললাম ভালো লেগেছে তো বাবা? কি ভালো লেগেছে? কাদের কাদের ভালো লাগে নাই হাত তোলেন তো। এবার কাদের কাদের ভালো লেগেছে তুই হাত তুলে বলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাই ও বাবাজিরা, কথা আমার এখানেই শেষ।